পেঁয়াজি বানাইব কেন এবার এই যে আমার মাছটা কিন্তু আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল সকালে। আসলে খুব ভোরেই ঘুম থেকে ওঠা হয়, যদিও চেষ্টা করি যে একটু বেশি ঘুমাবো, পরে উঠবো, সেটার আর উপায় নাই। কারণ আমার ছেলে হচ্ছে খুব ভোরে ঘুম থেকে ওঠা যায়। আমার ছেলে উঠলে তার মেয়েকে রাখা সম্ভব না, কারণ ওর শব্দতে আমার এমনিতেই উঠা যায়। তো সকালে যখন আমার ছেলে উঠে, ওর দাঁত ব্রাশ, ওয়াশরুমে নেওয়া, পরিষ্কার করানো, এরপর হচ্ছে ওকে কিছু খাবার দেওয়া, এরপর আমার মেয়েকে ডাইপার চেঞ্জ করানো, তারপর ওর জন্য খাবার রান্না করা, ওকে খাওয়াইয়া ফ্রেশ করা একটু শোয়া রাখি। এরপর হচ্ছে আমি বেশিরভাগই সকালবেলা রান্না করে ফেলি। এরপর হচ্ছে আমার রান্নার পালা, রান্না বসাই, রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষে এরপর যদি পারি একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি। দেখেন ওই যে খেলা করতেছে, সে দরজা ধাক্কাবে, এটা করবে ওইটা করবে, এই হচ্ছে তার কাজ। তো সকাল সকাল উঠে রান্না করছি দুইবারে। প্রথমত ভাত রান্না করে বসে আসছিলাম, কারণ আমার মেয়ের টিকা দেওয়াতে শরীরটা একটু জ্বরে ভালো লাগতেছে না, ওর কাছে বসেছিলাম। ওরে একটু খাওয়াইছি, ওষুধ খাওয়াইছি। এরপর হচ্ছে আবার মাছ রান্না করছি। ওই দিন নদীর মাছ আনছিল, যেই সেই মাছ রান্না করছি। আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুইজনেই খায়। তো ওর বাবা কিন্তু গতকালকে ছিল না, সকালে আসছিল। কি মা? বাবা কি ভাত খাইছে তোমার বাবাই? কি করছো? গাড়ি ভেঙে ফেলছো? গাড়ি ভেঙে ফেলছো? যাও খেলা করো, বোনের সাথে যাও। তো আমি সকালে হচ্ছে কম ভাত রান্না করছি, মানে আমি আর আমার ছেলের জন্য যতটুকু প্রয়োজন। তো 10টার দিকে না 9টার দিকে যেন আসছে, আমি তখন ছেলেকে নিয়ে ভাত খেতে বসছিলাম আর আসছে। তো খাওয়া দাওয়া করে আসছিল বাড়ি থেকে, দুপুরে খাইছি। আর রাতে রান্না করি নাই, টুকটাক মানে রাতের জন্য খাইয়েছি, রান্না আর করি নাই। তো সকালে উঠে তো রান্না করতেই হবে, সকাল সকাল উঠে রান্না বান্না করে ফেলছি। তো যাই হোক, আমি তো আর এই মাছটা খাই না, এই জন্য হচ্ছে এই যে দেখেন ডিম ভাজছি আর ভাত, ডিম ভাজা দিয়ে ভাত খাবো। তো যতটুকু পারবো আজকের দিনটা আপনাদেরকে শেয়ার করব। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। দেখুন ভাতের এটাকে তুলে রাখছি, আমার হাজব্যান্ড ভাত খাইয়া, আমি অবশ্য লবণ খাই না, লবণটা রেখে দিলাম। এই হচ্ছে মাছের তরকারি। এই যে এটা আমি অতটা পছন্দ করি, আমার ছেলে অনেক খায়, এই জন্য আনা হচ্ছে। কি বাবা? গাড়ি কি ভেঙে ফেলছো? কি করছো? আল্লাহ, গাড়ি ভেঙে ফেলছো। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় আজান দিয়ে দিল হয়তো কিছুক্ষণ পরে। মেয়েকে ঘুম পাড়ায় আসলাম, কিন্তু সে ঘুমাইতেছে না, কারণ ঠান্ডায় তার খুব খারাপ লাগতেছে, এই জন্য। তা আমি এখন হচ্ছে চুলা জ্বালাবো, কিছু একটা বানাই বিকালের জন্য, এই জন্য। এই যে দেখেন এখানে নিয়ে নিছি পেঁয়াজ, মরিচ, বেসন, এখানে আছে আদা বাটা, আর এই হচ্ছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই দুটো অ্যাড করে দেব। এরপর লবণ দিয়ে এটাকে ভালো করে মাখাইয়া পরে হচ্ছে তেলের মধ্যে ভাজবো। যাই হোক, এই যে আমি কিন্তু এটাকে মাখাই নিচ্ছি সুন্দর করে। এখন হচ্ছে এটাকে আমি ভাজবো তেলের মধ্যে। এই যে আমি হচ্ছে এগুলো দিয়ে দিলাম।
গরম পেঁয়াজ উঠাইছে কতটুকু, আর আবারও দিচ্ছি। অবশেষে ভাজা হয়ে গেছে এগুলো। এখানে আছে সস। কি বাবা? বাবা কি কইছে? কি বলছে? কি বলছে বলো? কই বাউ? বাউ নাই এখানে। চলো 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 চলো, এই নাও এই নাও, এটা নাও, যাও যাও যাও, আস্তে 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 আস্তে। ভাজা বাজছে পেঁয়াজি বানাই বসে না এবার ইয়া গরম রে, গরম না গরম না বাবা। ওই দাও কি করে? এবারে আমি খাইনি এটা খাও খাও হ্যাঁ খাও সে গেঞ্জি তলাইলে তো বুঝে আমি তোমার ফাড়াইলাম, একদম ফাড়াইলাম। হ্যাঁ এই যে আমি তাকালাম না এই না নাও ইস, তাহলে এইসব খাওয়া শিখাইছে কি? আমাদের ও একটা সস খায়, উদা উদা সস। দাও দাও এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে রান্না করে নিচ্ছি। আমি হচ্ছে কালকে সকালেই রান্না করছি, তবে খুব কম রান্না করছিলাম, শুধু আমার আর আমার ছেলের খাওয়ার জন্য। রাত্রে অন্য কিছু বানাইয়া খেতে হয়েছে। আবার একটু বাটা দিয়ে দেবো। কষানোর জন্য একটু পানি দিয়ে নিলাম। এই হচ্ছে সেই মাছ, এবং রাত্রেবেলা এই মাছ ছিল। আমার ছেলে এই মাছ অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমি বলছিলাম নদীর মাছ আনার কথা, তো সে নিয়ে আসছিল। যাই হোক, মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিল।
পানি দিয়ে দেবো মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য। জালে এটা আস্তে আস্তে হয়ে যাবে। আস্তে আস্তে হচ্ছে মাছটা হচ্ছে।